নীরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও, আমায় নাকি দূরত্ব। তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই, আমিও নীরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম। দূরত্বে থাকার ইচ্ছে, তুমিও অজুহাতের পথে হাঁটলে, খুঁজে পেলে নীরবতার অজুহাত। হ্যাঁ, নীরবতার অজুহাত। দূরত্ব তোমায় টানছে খুব, তোমার অজুহাত পোক্ত করতে নীরবতার ঘরে ঠাঁই নিলাম। তুমি দূরত্বেই থাকো, যেমন থাকে সকালের সূর্য আর রাতের চাঁদ। বলবো না দূরত্ব কমায়, বলবো তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও, যতটা দূরত্বে আমার হৃদয় পোড়ার বিদ্যুটে গন্ধ তোমার নাকে না পৌঁছায়। অনীহার দৃষ্টিতে আমার সীমানা ছুঁয়ো না, হ্যাঁ সীমানা ছুঁয়ো না। এই যে বারণ করলাম, এটা পালনে কাটিয়ে দিও অনন্তকাল। আমার থেকে দূরত্বে থাকার বারণ হোক তোমার প্রধান অস্ত্র। ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো। গাছেরা ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মেলে না, আদর মেলে না, সেখানে মানুষ কোশ্চেন কালেও থাকতে পারে না। যে থাকার, সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়, যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়। প্রভুভক্ত কুকুরকে 3 বেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায়। আর আমি তো মানুষ মাত্র, অযত্নায় অবহেলায় দূরে ঠেলা দেওয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামি, জানো তো। আজকাল মানুষকে সবকিছু উজাড় করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কিভাবে রাখবে বলো। আগ্রহ কমে গেলে বলে দিতে হয়, মুখে না বলে আচরণে বোঝালে মানুষ যে কষ্ট পায়। যাকে ভালো লাগে না আর যার মুখের দিকে তাকালে মায়া লাগে না আর, তাকে মুখে বলে দিতে হয়। অন্তরে অবহেলা ঘৃণা লুকিয়ে ভালোবাসি বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি তাকে ভালোবাসবে কি করে বলো। ভালোবাসা কি আর এমনি হয়? মানুষ কি আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়। যতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাবার চিন্তাও করবে না। মানুষ যেখানে আদর, ভালোবাসা, যত্ন, সম্মান পায়, সেখানে থেকে সে সরে যেতে চায় না বা সরে যেতে পারে না। মানুষ যেখানে আমৃত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয় সেখানে, যেখানে পায় ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা ছিল আমাদের গত বছরের ছাদ বাগানের ড্রাগনের একটা অংশ। একদম শুরু থেকে ফুল ফোটা থেকে শুরু করে একদম ফল পাকা এবং ফল কাটা পর্যন্ত দেখিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। এবছর আমাদের ছাদে ড্রাগন নাই, কারণ ছাদে ঢালাই দেওয়া হয়েছে, যে কারণে ছাদের ড্রাগন গাছগুলো অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে ওগুলো ছাদ ঢালাইয়ের কারণে ওগুলো সব কেটে ফেলা হয়েছে। এবছর হয়তো বা খুব বেশি ড্রাগন হবে না। তো ভিডিওটা সামনে আসলো, তো দেখি খুব খারাপও লাগছে যে গত বছর প্রায় 10-12 কেজির উপরে আমরা ড্রাগন